হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ম্যানহ্যাটনের রাস্তা দিয়ে অনেক লোকের ভিড়ে হেঁটে চলেছেন একটি বিদেশি মানুষ, যার ভিসার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে। দূর থেকে যে এইভাবে তাকে দেখা, তা কেবল প্রভুপাদের বাইরের রূপ। সেই দিনগুলিতে ভগবানের বাণী প্রচার করার জন্য তিনি কঠোর সংগ্রাম করে যাচ্ছিলেন, কিন্তু তার অপ্রাকৃত চেতনা কখনো ভৌতিক প্রতিবন্ধকের দ্বারা প্রভাবিত হয়নি। তিনি ম্যানহ্যাটনের চেতনায় বিরাজ করছিলেন না, তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তাতেই মগ্ন ছিলেন। জলদূতে যখন তিনি হৃদরোগে আক্রান্ত হন, তখন যেমন শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করে তিনি তার জীবনের অমৃত আহরণ করেছিলেন, তেমনি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তিনি তার বাণী প্রচারের চেষ্টা করছিলেন। সফল তিনি ইতিপূর্বেই হয়েছিলেন। নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে না পারলেও 1965-66 সালে নিউ ইয়র্কে প্রচণ্ড শীতে কৃষ্ণকে তিনি মনে রেখেছিলেন। তাঁর এই অনন্য ভক্তির কোনো স্বীকৃতি পৃথিবীর মানুষ দিক বা না দিক, তাতে কি আসে যায়। শ্রীকৃষ্ণের শ্রী চরণ পদ্মের ধ্যান না করে, কৃষ্ণের গুণকীর্তন না করে, কৃষ্ণের গ্রন্থ শ্রীমদ্ ভাগবতের অনুবাদের কাজ না করে, কৃষ্ণকে ভোগ নিবেদন না করে এবং কৃষ্ণের মুখ নিঃসৃত বাণী ভগবদ্গীতার উপদেশ প্রদান না করে তাঁর একটি দিনও অতিবাহিত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সব কিছুই আমার মধ্যে দর্শন করে, সে কখনো আমাকে হারায় না, আর আমিও কখনো তাকে ভুলে যাই না। কৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। প্রভুপাদের সে সম্বন্ধে কোনো সংশয়ই ছিল না। প্রশ্ন কেবল ছিল একটা, তা হচ্ছে আমেরিকার মানুষেরা কি তাদের মধ্যে যে ভগবানের এক শুদ্ধ ভক্ত আবির্ভূত হয়েছেন সে কথা জানতে পারবে? তারা কি তার উপস্থিতি উপলব্ধি করতে পারবে? তখনকার মতো কিন্তু মনে হয়েছিল যে কেউই তার মাহাত্ম্য উপলব্ধি করতে পারেনি। 307 নম্বর ঘরটি বসবাস বা আশ্রম হিসাবে ব্যবহার করার জন্য কিংবা বক্তৃতা দেওয়ার জন্য তৈরি হয়নি। এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর। সেখানে কোনো আসবাবপত্র বা টেলিফোন ছিল না। দরজায় একটা বড় কাঁচের সার্সি লাগানো ছিল, যা পুরানো অফিসগুলিতে প্রায়ই দেখা যায়। আর দরজার ঠিক উপরে একটা কাঁচের স্কাইলাইট ছিল। সেই ঘরের মেঝেতে একটা কম্বল বিছিয়ে তার উপরে প্রভুপাদ বসতেন। তার সামনে থাকতো একটি টিনের তোরঙ্গ, সেটি তিনি ডেস্ক হিসাবে ব্যবহার করতেন। তিনি মেঝেতেই শুয়ে ঘুমাতেন। সেখানে রান্না করার বা স্নান করার কোনো বন্দোবস্ত ছিল না, তাই রান্না এবং স্নান করার জন্য প্রতিদিন তাকে ডাক্তার মিশ্রের অ্যাপার্টমেন্টে হেঁটে যেতে হতো। তিনি যখন ডাক্তার মিশ্রের যোগাশ্রমের 501 নম্বর ঘরে থাকতেন, তখন ডাক্তার মিশ্র তার সমস্ত ব্যয়ভার বহন করতেন। কিন্তু 307 নম্বর ঘরে উঠে আসার পর প্রভুপাদকে তার নিজের খরচ নিজেকেই চালিয়ে নিতে হচ্ছিল। বই বিক্রি করে যে টাকা তিনি পেতেন তা দিয়ে তাঁর দৈনন্দিন প্রয়োজনগুলি মেটাতে হতো এবং প্রতি মাসে $72 করে ঘর ভাড়া দিতে হতো। তিনি দেখলেন যে ওয়েস্ট এন্ড সুপার 8-এর দোকানগুলিতে একটুখানি লঙ্কার গুঁড়োর দাম 25 সেন্ট, ভারতবর্ষের থেকে 10 গুণ বেশি দাম। তার কোনো নির্দিষ্ট আয় ছিল না, কিন্তু খরচা ক্রমে বেড়েই চলছিল আর শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কমে গিয়েছিল।
তা হলেও অন্তরে তিনি সর্বদাই অত্যন্ত উৎফুল্ল ছিলেন, কেননা এখন তাঁর নিজের একটি আস্তানা হয়েছে এবং তিনি স্বাধীনভাবে তাঁর প্রচারের কাজ চালাবার সুযোগ পাচ্ছিলেন। তিনি আমেরিকায় এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করার জন্য। প্রথম থেকেই সেই সুযোগ তিনি পেয়েছিলেন। আগরওয়ালদের বসবার ঘরে, ঘরোয়া বৈঠকে, বাটলারের লায়ন্স ক্লাবে, ডাক্তার নরমান ব্রাউনের সংস্কৃত ক্লাসে, ডাক্তার মিশ্রের যোগ সোসাইটিতে বা টেগোর সোসাইটিতে, সর্বত্রই তিনি ভগবানের বাণী প্রচার করে যাচ্ছিলেন। কিন্তু সে সমস্ত সভায় লোকেরা কেবল একবার মাত্র তাঁর কথা শুনতে পাচ্ছিল। তাই সেই ধরনের সভায় বক্তৃতা দিতে তিনি তেমন উৎসাহী ছিলেন না। সেই জন্যই তিনি নিউ ইয়র্কে একটা মন্দির প্রতিষ্ঠা করবার জন্য অধীর হয়ে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটা জায়গা যেখানে উৎসাহী জনগণ নিয়মিতভাবে পারমার্থিক অনুষ্ঠানগুলিতে যোগ দিতে পারবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবে। হরে কৃষ্ণ।